সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান কি সত্যি গ্রেফতার হতে যাচ্ছেন? বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অঙ্গনে এখন এটি সবচেয়ে বড় এবং উত্তপ্ত প্রশ্ন। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশে যখন বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে মানুষ, ঠিক তখনই একটি রাজনৈতিক বক্তব্যের জেরে বিরোধী জোটের একজন শীর্ষ নেতাকে গ্রেফতারের হুমকিতে দেশের রাজনীতিতে আবারও অশনি সংকেত দেখা দিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত 11 দলীয় জোটের অন্যতম শরিক দল জাগপার এই তরুণ এবং তেজোদ্দীপ্ত নেতা বরাবরই তার কড়া বক্তব্যের জন্য রাজনীতির মাঠে ব্যাপক আলোচিত সমালোচিত। কিন্তু সম্প্রতি বিএনপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে তার একটি বিস্ফোরক মন্তব্য পুরো রাজনৈতিক দৃশ্যপটকে রীতিমতো উত্তপ্ত করে তুলেছে। বিগত নির্বাচনের পর থেকেই বর্তমান ক্ষমতাসীন বা প্রভাবশালী দল বিএনপির গণভোট এবং জুলাই সনদ ইস্যুগুলোর তীব্র সমালোচনা করে আসছিলেন রাশেদ প্রধান। জামায়াতে ইসলামী নেতৃত্বে হওয়া 11 দলীয় জোটের নির্বাচনী ও রাজনৈতিক সভাগুলোতে তিনি ছিলেন অন্যতম প্রধান আকর্ষণ। তার ক্ষুরধার এবং আক্রমণাত্মক বক্তব্য সাধারণ মানুষ ও জোটের কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছিল। কিন্তু সম্প্রতি একটি রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এমন একটি সীমারেখা অতিক্রম করেন যা বিএনপির জন্য চরম স্পর্শকাতর। বক্তব্যে রাশেদ প্রধান বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরাসরি কুলাঙ্গার এবং লন্ডন থেকে আসা মুফতি বলে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি অত্যন্ত জোরালোভাবে দাবি করেন যে দীর্ঘকাল দেশের বাইরে থাকার কারণে তারেক রহমান নিজের দলের শেকড়, ইতিহাস এবং মাঠ পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের চেনেন না। রাশেদ প্রধানের ভাষ্যমতে এমন একজন নেতার দ্বারা দেশের শাসনভার পরিচালনা করা সম্পূর্ণ অসম্ভব। এই বক্তব্যটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক অঙ্গনে দাবানলের মতো ছড়িয়ে পড়ে। রাশেদ প্রধানের এই বক্তব্যের পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়ে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং মহিলা দলের নেতাকর্মীরা রাশেদ প্রধানের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন। তাদের দাবি, একজন জাতীয় নেতার বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ ধরনের কুরুচিপূর্ণ এবং অবমাননাকর শব্দ প্রয়োগ কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের অংশ হতে পারে না। বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা প্রকাশ্যে দাবি তুলছেন যে রাশেদ প্রধানকে অবিলম্বে গ্রেফতার করে জেলে ঢোকাতে হবে। তাদের মতে তারেক রহমানকে নিয়ে এই ধরনের কটূক্তি আসলে পুরো জাতীয়তাবাদী শক্তির জন্য চরম অপমানজনক এবং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এই ক্ষোভের জেরে যে কোনো মুহূর্তে রাশেদ প্রধানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন বা বর্তমান সরকারের সাইবার আইন কিংবা মানহানির মামলা দায়ের করে তাকে আইনের আওতায় আনার জোর প্রস্তুতি চলছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। এদিকে বিএনপির এই গ্রেফতার ও মামলার হুমকির তীব্র বিরোধিতা করেছে রাশেদ প্রধানের দল জাগপা এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। তারা বিষয়টিকে নিছকই একটি রাজনৈতিক সমালোচনা বা পলিটিক্যাল রেটরিক হিসেবে দেখছেন। তাদের মতে রাজনৈতিক ময়দানে নেতারা একে অপরের নীতির সমালোচনা করবেন, এটাই স্বাভাবিক। সামান্য একটি শব্দের প্রয়োগের মারপ্যাচে বিষয়টিকে মামলা, গ্রেফতার বা পুলিশি হয়রানি পর্যন্ত নিয়ে যাওয়াটা কোনোভাবেই কাম্য নয়। জোটের নেতারা অত্যন্ত যৌক্তিক কিছু বিষয় সামনে নিয়ে এসেছেন। তারা বলছেন, রাশেদ প্রধান কোনো হঠাৎ গর্জিয়ে ওঠা নেতা নন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তিনি এবং তার দল দীর্ঘ 17 বছর রাজপথে রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন। রাশেদ প্রধানের বাবা মরহুম শফিউল আলম প্রধান ছিলেন বাংলাদেশের রাজনীতির এক অবিসংবাদিত নেতা এবং একটি দীর্ঘ সময় ধরে তিনি বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের অত্যন্ত বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ শরিক ছিলেন। সেই ঐতিহাসিক মিত্রতার কথা ভুলে গিয়ে আজ তার ছেলেকে একটি রাজনৈতিক বক্তব্যের জন্য জেলে পাঠানোর দাবি তোলা চরম অকৃতজ্ঞতার শামিল। 11 দলীয় জোটের নেতারা সতর্ক করে বলছেন যে জুলাই বিপ্লবের পর মানুষ বাক স্বাধীনতার জন্য লড়াই করেছে। এখন যদি সমালোচনার কারণে কাউকে গ্রেফতার করা হয় তবে তা সরাসরি জুলাই স্পিরিটের সাথে বেইমানি হিসেবে গণ্য হবে। রাজনীতিতে যখন কোনো এক পক্ষ শিষ্টাচারের প্রশ্ন তোলে তখন স্বাভাবিকভাবেই তাদের নিজেদের অতীত ইতিহাসও সামনে চলে আসে। রাশেদ প্রধানকে গ্রেফতারের দাবির মুখে 11 দলীয় জোটের নেতাকর্মীরা এবার বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখী নীতির মুখোশ অত্যন্ত কড়া ভাষায় উন্মোচন করছেন।
তারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তারেক রহমানকে কুলাঙ্গার বলায় যদি গ্রেফতার হতে হয় তবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে নিয়ে বিএনপির মদতপুষ্ট নেতারা যে নোংরা ও কুৎসিত বক্তব্য দিয়েছেন তার বিচার করবে কে? 11 দলীয় নেতাকর্মীরা সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট প্রমাণসহ তুলে ধরেছেন যে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং আবিদুল ইসলাম খানের মতো বিএনপির নেতারা জামাত আমিরকে প্রকাশ্যে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেছেন। একজন প্রবীণ এবং শীর্ষ রাজনৈতিক নেতাকে তারা সাদা শকুন এবং চুম্মা শফিকের মতো অত্যন্ত জঘন্য এবং ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষায় গালাগাল করেছেন। 11 দলের প্রশ্ন হলো, রাশেদ প্রধানের কুলাঙ্গার শব্দটি যদি অবমাননাকর হয় তবে সাদা শকুন বা চুম্মা শফিক কি রাজনৈতিক শিষ্টাচারের উদাহরণ? বিরোধী দলের প্রতি বা সাবেক জোটসঙ্গীর প্রতি বিএনপি নেতারা তো রাশেদ প্রধানের চেয়েও ভয়ঙ্কর এবং জঘন্য ভাষা ব্যবহার করেছেন। তাহলে সেই নেতাদের বিরুদ্ধে বিএনপি কেন কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়নি? এই ডাবল স্ট্যান্ডার্ড প্রমাণ করে যে বিএনপি আসলে শিষ্টাচারের জন্য নয়, বরং ক্ষমতার দম্ভ থেকে রাশেদ প্রধানের কণ্ঠ রোধ করতে চাইছে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই পুরো পরিস্থিতিটিকে অত্যন্ত উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছেন। তাদের মতে রাজনীতিতে শব্দচয়ন বা ভাষার ব্যবহার নিয়ে বিতর্ক থাকতেই পারে। রাশেদ প্রধানের ব্যবহৃত শব্দ হয়তো অনেকের কাছে রুচিশীল মনে হয়নি, কিন্তু এর জন্য তাকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে গ্রেফতার করা কোনোভাবেই গণতান্ত্রিক আচরণ হতে পারে না। বিশ্লেষকরা অত্যন্ত জোরালোভাবে সতর্ক করে বলছেন যে শেষমেশ যদি সত্যিই রাশেদ প্রধানকে গ্রেফতার করা হয় তবে তা দেশের রাজনীতিতে একটি ভয়ঙ্কর নজির স্থাপন করবে। শেখ হাসিনার আমলে ঠিক এভাবেই বিরোধী মতকে দমন করা হতো। সরকার প্রধান বা দলের শীর্ষ নেতার সমালোচনা করলেই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে জেলে ঢোকানো হতো। আর যদি বিএনপি বা তাদের মদতপুষ্ট প্রশাসন একই কাজ করে তবে তা সরাসরি ফ্যাসিবাদের আগ্রাসন হিসেবেই পরিচিতি পাবে। মানুষ তখন বাধ্য হয়েই বলবে যে একটি স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশ আরেকটি নতুন স্বৈরাচারের কবলে পড়েছে। গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে বিরোধী মতের সমালোচনা সহ্য করার ক্ষমতা। রাশেদ প্রধানের এই ঘটনাটি তাই শুধু একজন নেতার গ্রেফতারের বিষয় নয়, এটি 2026 সালের নতুন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক সহনশীলতার সবচেয়ে এসিড টেস্ট হতে যাচ্ছে। বিএনপি কি ফাঁদে পা দেবে নাকি দেবে না, এখন সেটিই দেখার বিষয়। দর্শক, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।